ফাকুলা কাউলাল লাইয়িনা, আ মুসা তুমি আমরার তোমার উম্মতের বনি ইসরাইলে কুরআনের দাওয়াত দেও, এক আল্লাহর অনুভক্তর দাওয়াত দেও, নবুয়তের দাওয়াত দেও, কিন্তু মিষ্ট সুরে দাওয়াত দেও, নম্র ভাষায় দাওয়াত দেও। তো এই আয়াত দ্বারা আর আশরাফ আলী থানভীর খিদমতে যাবার পরে এই ব্যক্তি যখন আহমদ রাজা খানর নাম রে তুরা বেয়াদবি দ্বারা ব্যবহার করছেন, ফৌরান টু কিছু আশরাফ আলী থানভী বলছেন হ্যাঁ এটা চরম বেয়াদবি, আপনি তান শোনা গোস্তাই করবেন। হইতে পারে আমরা মসলকি ইখতিলাফ হইতে পারে, এটা আগলা কথা, কোরআন হাদিসের দ্বন্দ্ব হইতে পারে, এটা হইল গিয়ে ইলমি গুফতগু, এটা হইল গিয়ে ইলমি আলোচনা, এটার ইলমি হিসাবে রাখো, জ্ঞানী হিসাবে রাখো, অজ্ঞানিতায় পরিণত করিও না। বুঝা গেছে নিমার? এখন দেখা যায় সোশ্যাল মিডিয়াত এন হ্যান্ডে প্লান্টিক মারা, হ্যাম্বল মারা, আর মারতে সময় খালি গালি। এটা আবার ইসলাম? এটা থেকে বিধর্মী যারা, গায়ের মুসলিম যারা, এরা এটা থেকে শিখিব কিটা? আপনারা কোন চাই? দেখো ভাই মুসলমানের পরিস্থিতি দেখো, আর মুসলমানের মধ্যে যারা সাধু সন্ন্যাসী আলিম, যারা বক্তা, যারা কৌমের রাহনুমা তারারে মনে করে, কাইদ মনে করে, উম্মতের ঠিকাদারি মনে করিয়া রাখে, এরার ভাষা এটা কেমন ভাষা ভাই? আর এটারে পরিণত দিবা, এটারে গুরিতা করিয়া কিতা জানেননি? জলালি মাদ্দা। কিতা এটারে কইব কিতা? হযরতর জলালি মাদ্দা মাতিবা না। আরে ভাই ওটা জলালি মাদ্দা, আল্লাহর নবীর থেকে জলালি মাদ্দার খারাস ন। হ্যাঁ, আল্লাহর নবীর যখন গুসা হইতো তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামর চেহারায় আনোয়ার লাল বর্ণ হইতো রে মুসলমান, নূরে চমকি যাইতো, রগগুলা ফুলি যাইতো, গালি দিতা নাই। বুঝা গেছে নি মা? চেহারা লাল হইতো, নূরে রগ ফুরি দিত, সমাইলে তিরমিজির মধ্যে আছে, যারা পড়েছেন ভাইবা না। বুঝা গেছে নি মা? তো এর লাগে এটার জালালি মাদ্দা দিয়ে গুরুবার সময় আর রইছে না। আগে এক জবানা আসলো, অন্ধকার জবানা, সোশ্যাল মিডিয়ার জবানা আসলো না, এখন ভাই এটা জবানা নাই। বুঝা গেছে নি মা? আল্লাহ সবার হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন করুক। তো আমি মাতো আসলাম ইয়া সালিলুকা ফাসাল্লাল্লাহু দুরশরীফ তাআলা আল কোরআনের কারীমের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ফরমাইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই জায়গা যদিন আল্লাহ চাইতা হইতে পারেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল ইয়াহুদ, ইয়া আইয়ুহান নাসারা, ইয়া আইয়ুহাল মুশরিকুন, ইয়া আইয়ুহাল কুফার। আল্লাহ এই রকম সম্বোধন করলা না, আল্লাহ কুফার কয়া মুখাতব করলা না, মুশরিকিন কয়া আল্লাহ মুখাতব করলা না, আল্লাহ ইহুদ কয়া মুখাতব করলা না, আল্লাহ নাসারা কয়া মুখাতব করলা না, আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন কয়া মুখাতব করলা না, আল্লাহ সম্বোধন করলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দা বান্দিরা তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হইয়া যাও। এতে বোঝা যায় মুসলমানের মধ্যে, ইমানের মধ্যে দুই কোয়ালিটির ইমান আছে, একটা হাইস্ট কোয়ালিটি আর একটা লোয়েস্ট কোয়ালিটির ইমান আছে। এই ইমান যেটা আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহর সাক্ষ্য দেবা এবং মুহাম্মদের সাক্ষ্য দেবা, এক আল্লাহর অনুভক্ত করা, মুহাম্মদের আল্লাহর রাসূল মানা, নবী বানা এবং আল্লাহর বান্দা বানা। এটা হইলে কি ইমানের সর্বপ্রথম বেলা, সর্বপ্রথম কুসুটি। এক নম্বর আমানতু বিল্লাহি মালাইকাতি, এক নম্বর আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, দুই নম্বর ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাগণের উপরে। আল্লাহর উপরে ঈমান আনার অর্থ কি? তারে মুসলমান। আল্লাহর জাত একটান, সিফাতের মধ্যে এক, আল্লাহর জাতের মধ্যে কোনো শরীক নাই, আল্লাহর সিফাতের মধ্যে কোনো শরীক নাই, আল্লাহর উলুহিয়তের মধ্যে কোনো শরীক নাই, আল্লাহ খাবানির মধ্যে কোনো শরীক নাই, আল্লাহ মারেন তার মধ্যে কোনো শরীক নাই, আল্লাহ ইজ্জত দেন, ইজ্জত দেবার মধ্যে কেউ শরীক নাই, আল্লাহ বেইজ্জত করেন রে মুসলমান, বেইজ্জত করার মধ্যে কোনো শরীক নাই, আল্লাহ হায়াত দেন, হায়াত দেবার মধ্যে কেউ শরীক নাই, আল্লাহ মওত দেন, মওত দেবার মধ্যে কেউ শরীক নাই। আল্লাহ তাবারক তাআলা ফরমাইন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী তুমি জানাইয়া দেও কুল হুয়াল্লাহু আহাদ, নবী তুমি কয়া দাও আল্লাহ এক, এমন এক যে এর কোনো দুই নাই, আমার আল্লাহ এমন এক যে এর কোনো তিন নাই, আমার আল্লাহ এমন এক যে এর কোনো চার নাই, আমার আল্লাহ এমন এক যে এর কোনো পাঁচ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমার আল্লাহ বেনিয়াজ, আমার আল্লাহ দুনিয়ার কারোর মুখা ব্যক্তি নাই, পৃথিবীর সবাই আল্লাহর মুখা ব্যক্তি, আল্লাহ কারোর মুখা ব্যক্তি নাই। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর জাত এমন জাত তাই কাউরে পয়দা করলেন
না আর তাই খেও থাকি ফায়দা নিলে না রে মুসলমান। এই সমস্তর উপরে আমরা যদি ঈমান থাকে রে মুসলমান, আমরা একজন পূর্ণ মুমিন হইমু। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ তান মত খেও নাই, তান লাগান খেও নাই, তান জাতের মধ্যে শরীক নাই, তান সিফাতের মধ্যে শরীক নাই, উলুহিয়তের মধ্যে নাই, আল্লাহর বড়াইয়ের মধ্যে নাই, আল্লাহর আল্লাহিয়তের মধ্যে নাই, আল্লাহর খালিকিয়তের মধ্যে কোনো শরীক নাই। আল্লাহর সমস্ত আল্লাহর মধ্যে রাজ্জাকি সিফাত, আল্লাহর রাজ্জাকিয়তের মধ্যে কোনো কেউ শরীক নাই। আল্লাহ মালিকুল মুলক, আল্লাহ তার মিলকিয়তের মধ্যে কেউ শরীক নাই। আল্লাহ ইয়াউমুল জাযা, আল্লাহ কিয়ামতের দিনের মালিক, এটার মধ্যে কেউ শরীক নাই। বুঝা গেছে নি? আল্লাহর লগে আল্লাহর উপরে ঈমান আনার অর্থ বুঝা গেছে নি? লাইসা কামিসলি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। জমিনের মধ্যে আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর লেখাই নাই। আসমানের মধ্যে নাই, জমিনের মধ্যে নাই, আল্লাহর মতো কোনো আল্লাহ নাই। দুনিয়ার জমিনের মধ্যে কোনো ব্যক্তি সুপার পাওয়ার নাই। আমেরিকা কও না কেন, আমেরিকা কোনো সুপার পাওয়ার নাই। ইসরায়েল কোনো সুপার পাওয়ার নাই। রাশিয়া কোনো সুপার পাওয়ার নাই রে মুসলমান। আল্লাহ ফরমাইন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই জমিনের মধ্যে কোন জাত যদি সুপার পাওয়ার হয়, কোন জাত যদি সুপার পাওয়ার হয়, সেই জাতের নাম আল্লাহ। বুঝা গেছে নি মা? ও আল্লাহ, আল্লাহিয়তের মধ্যে এক, জাতের মধ্যে সিফাতের মধ্যে, সমস্ত সিফাতের মধ্যে আল্লাহর লগে কেউ শরীক নাই। হ্যাঁ, আমরার আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, কিন্তু কামা ইয়ালিকু বিশানিহি, তান শায়ান শানের মুতাবিক, তান মর্যাদার মুতাবিক আমরা এটা ইদরাক করতে পারতাম না, আমরা এটা মাপিতে পারতাম না। মখলুকের হাতের মতো আল্লাহর হাত নাই, মখলুকের হাতের মতো আল্লাহর খান নাই, মখলুকের ফাওয়ার মতো আল্লাহর কোনো ফাও নাই। আল্লাহর যেটা ফাও আছে তান শায়ান শানের মুতাবিক, তান যেটা হাত আছে তান শায়ান শানের মুতাবিক। বুঝা গেছে নি মা? তার প্রমাণ কিতা বলে আল্লাহর হাত আছে ফাও আছে বলিয়া? আল্লাহ তাবারক তাআলার হাদিসের মধ্যে ফরমায়েন, বান্দায় যখন এক কদম আয় আমি তখন দুই কদম যাই, বান্দায় যখন আটিয়া আমার দিকে দিয়ায় আমি তখন দৌড়াইয়া যাই। আর বান্দায় আল্লাহ আল্লাহ করতে করতে হাদিসে কুদসির মধ্যে আছে বান্দা এমন আল্লাহর নৈকট্যতা হাসিল করতে পারে রে মুসলমান। আপনার এমন একটা সময় আয় বান্দার পাওটা আল্লাহর পাও হয়ে যায়, বান্দার হাতটা আল্লাহর হাত হয়ে যায়, বান্দা আল্লাহর অত করিব হয় করিব হয়, বান্দায় যেন আল্লাহর হাত দি ধরে, আল্লাহর ফাঁদ দিয়ে আপনার হাটের যেন আল্লাহর হাত দিয়ে যেন খানা খার, এমন আল্লাহর করিব হইতে পারে রে মুসলমান। বুঝা গেছে নি মা? তো আল্লাহর উপরে ঈমান আনার আংশিক একটা অর্থ সামান্য বুঝাইলাম, লম্বা বিস্তারিত সময় তো কম, সময়ের ভিতরে মুন্দাম অর্থ সব। এক নম্বর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, দুই নম্বর আল্লাহর ফেরেশতা কেরামের উপরে ঈমান আনারে মুসলমান। আল্লাহর ফেরেশতার উপরে ঈমান আনার অর্থ হইল আল্লাহ তাবারক তাআলার ফেরেশতা কেরাম অসংখ্য জমিনের মধ্যে ফেরেশতা আছেন, এরা আপনার আল্লাহ তাবারক তাআলা নূর দ্বারা সৃষ্টি করলা, এরার কোনো খানি নাই গুম নাই কোনো কিছু নাই, এটার আপনার নূরের সৃষ্টি, এটার প্রতি আমরার ঈমান রইত। আল্লাহর মখলুক এটাও ঈমান রইত রে মুসলমান। আমানতু বিল্লাহি মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপরে ঈমান আনতাম। আল্লাহ তাবারক তাআলা আখেরি কিতাব দিলা আল কোরআনুল কারীম, এটার উপরে ঈমান রইত ছোট বড়, আরো আপনার ছোট বড় 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 6টা কিতাব দিলা। তাওরাত নাজিল করলা, আল্লাহ জবুর নাজিল করলা, ফুরকান নাজিল করলা, আল্লাহ ইনজিল নাজিল করলা, সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা, আল্লাহ মূসার সহিফার নাজিল করলা, ইব্রাহিমর সহিফার নাজিল করলা, আরো ছোট ছোট 160টা আপনার ছোট ছোট আল্লাহ কিতাবের নাজিল করলা। সমবেশ এই সমস্ত কিতাবের আসমানি কিতাব বানিয়া মনে করতাম, আল্লাহর কিতাব দেবা মনে করিয়া বানিয়া লইতাম। এই কিতাব সমূহের উপরে ঈমান আনার অর্থ ফেরেশতা কিতাব গেছে কি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলগণের উপরে ঈমান আনতাম রে মুসলমান। আল্লাহ তাআলা কমি বেশি 6 লক্ষ নবী আর রাসূল ফাটাইয়া দিলা। এই নবী আর রাসূল এরা মাসুম, এরার কোনো গুনাহ নাই, এরা আপনার আল্লাহর তরফ থেকে বর্গজিদা ব্যক্তি। আপনার এরারে আল্লাহর রাসূল আর নবী বলিয়া মানতাম, এরারে মাসুম বলিয়া মানতাম, এরারে মাসুম বনিয়া এরার উপরে ঈমান আনতাম, সবরে মানিয়া চলতাম। আর যে নবীর উপরে ঈমান আনমু এই নবীর অনুসরণ করিয়া যাইতাম, এই নবীর ধর্মরে মানিয়া চলিয়ে যাইতাম রে মুসলমান। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি,
লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোন নবী অকলর দরমিয়ানের মধ্যে ফরক করতাম নাই। একজনরে নবী মানলে আরেকজনরে মানতাম নাই, মুসারে মানলে ঈসারে মানতাম নাই, ঈসারে মানলে মুহাম্মদরে মানতাম নাই, মুহাম্মদরে মানলে নূরে মানতাম নাই, নূরে মানলে ইব্রাহিমরে মানতাম নাই, ইব্রাহিমরে মানলে আদমরে মানতাম নাই, আদমরে মানলে ইউসারে মানতাম নাই, ইউসারে মানলে নুনরে মানতাম নাই, নুনরে মানলে দানিয়ালরে মানতাম নাই। এইরকম যদি ফরক করি রে মুসলমান, আমরা প্রকৃতপক্ষে একজন মুসলমান বনতে পারতাম না, ঈমানওয়ালা বনতে পারতাম না। বুঝা গেছে নি মা? আমানতু বিল্লাহি মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের উপরে আমরা ঈমান আনতাম, অর্থাৎ আল্লাহ মরার উপরে পুনরায় জিন্দা করবা, জিন্দার পরে আল্লাহ তাবারক তাআলা মিজানের পাল্লারে কায়েম করবা, আল্লাহ হাসর করবা, নসর করবা, আল্লাহ ফুলসিরাতরে কায়েম করবা, আল্লাহ কিতাবরে রাখবা, সব কিছু রাখবা। আসসিরাতু হাক্কুন, আপনার ফুলসিরাত হক। আল্লাহর নবীজি ফরমাইন আসসিরাতু হাক্কুন আল মিজানু হাক্কুন, মিজানুর পাল্লা হক, ফুলসিরাত হক। আল হিসাবু হাক্কুন, হিসাব হক। আল ইয়াউমাল কিয়ামাতু হাক্কুন, কিয়ামতের দিন হক। আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, আল্লাহ জান্নাত দিটা এটাও আপনার হক, আল্লাহ জাহান্নাম রাখছেন এটাও হক। সব কিছুর উপরে ঈমান রাখতাম রে মুসলমান। আর আমরার নবীরে আখেরি নবী মানতাম, খতমে নবুয়তের আকীদা এটাও ফরজ, এটাও কিটা জেলা ঈমান আনা ফরজ। আমাদের নবীরে আখেরি নবী, তান বাদে কোনো নবী আইতা নাই, কোনো রসুল আইতা না, এটার উপরে ঈমান আনা ফরজ। বুঝা গেছে নি মা? ওটার উপরে ঈমান আনতাম। ওলা হযরত মেহেদী আইবা, ঈসা আইবা, এটার উপরে ঈমান আনা ফরজ, ঈমান রাখতাম আখেরি জমানার সময়। বুঝা গেছে নি মা? তো ঈমান আনার চ্যাপ্টার ঈমান। এখন যদি আমি নামাজ পড়ি, রোজা রাখলাম না, রোজা রাখলাম কিছু, তেরাবি কিছু পড়লাম, কিছু পড়লাম না, আবার তেরাবির বেলায় কইলে 8 রাকাত পড়ি সুবিধাবাদী, 20 রাকাত পড়ি না, কোনচেন পূর্ণ মুসলমান হইমুনি কোনচাই? পূর্ণ মুসলমান হইতাম না। এখন দেখা যায় এমন মুসলমান, এরা মুসলমান নামে নামি দাবি করে, আবার দাড়ি কাটে, মুসলমান বলি দাবি করে, আবার সুদ খায়, মুসলমান বলিয়া দাবি করে, আবার ঘুষ খায়, মুসলমান বলিয়া দাবি করে, আবার দুগুদি লাগায়, মুসলমান বলিয়া দাবি করে, আবার সুকুলগিরি করে, মুসলমান বলিয়া দাবি করে উলামায়ে কেরামের ইজ্জতরে নষ্ট করে, মুসলমান বলিয়া দাবি করে অন্যর হকরে নষ্ট করে, মুসলমান বলিয়া দাবি করে বিয়ার ভাঙ্গানি দে, মুসলমান বলিয়া দাবি করে বৃদ্ধ ভাতা মারিয়া খায়, মুসলমান বলিয়া দাবি করে জব কার্ডের পয়সা মারিয়া খায়, মুসলমান বলিয়া দাবি করে কৃষি ভাতার মধ্যে ঘুষ লয়। এইরকম যখন চলব রে মুসলমান, আমরা পূর্ণ মুসলমান হইতে পারতাম নাই, পূর্ণ মুমিন হইতে পারতাম নাই। জানিয়া রাখিও, মুসলমান হইয়া বিচারের মধ্যে ঘুষ লয়, মুসলমান হইয়া আপনার রাস্তাঘাটের পয়সা মারিয়া খায়, মুসলমান হইয়া অন্যর হকরে নষ্ট করিয়া লয় রে মুসলমান। যখন দেখবাই এইরকম সমাজও চলে, তখন এই মানুষ পূর্ণ মুমিন নাই, এই পূর্ণ মুসলমান নাই, পূর্ণ মুমিন নাই। মানু বুঝা গেছিনি? এটা আমার মানুর চ্যাপ্টার। আপনারা কেউ গুছা করবেন আল্লাহকে বাঁচতে, কেউ লজ্জিত করা মুরাদ নাই, মকসুদ নাই, বুঝানি মকসুদ। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক করবো আল্লাহ। তো ঈমান, এখন ঈমান 3 বস্তুর নাম, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, আর তাসদীক বিল জিনান। ইকরার বিল লিসানের অর্থ হইল জবান দ্বারা বিশ্বাস করা, ইকরার বিল লিসান দ্বারা জবান দ্বারা আপনি কইতা, আর আপনার তাসদীক বিল জিনান দ্বারা অন্তর দ্বারা আপনি বিশ্বাস করতা, আর আমল বিল আরকানের অর্থ হইল আমলে পরিণত করতা। যেমন নামাজ, এটা ইসলামের একটা রুকুন আর আরকান, এটারে আমরা আমলে পরিণত করতাম। ইকরার বিল লিসান জবান দ্বারা কইতাম লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, এক আল্লাহ ব্যতীত খাবানেওয়ালা নাই, এক আল্লাহ ব্যতীত মারনেওয়ালা নাই, এক আল্লাহ ব্যতীত রিজেকের মালিক কেউ নাই, আল্লাহ ব্যতীত ইজ্জত দেনেওয়ালা নাই, আল্লাহ ব্যতীত বেইজ্জত করনেওয়ালা নাই। এটা জবান দ্বারা ইকরার করতাম এবং আমল দ্বারা পরিণত করতাম। আর তাসদীক বিল জিনানের অর্থ হইল অন্তর দ্বারা বিশ্বাস করতাম। এখন একজন মানুষ যদি অন্তর দ্বারা বিশ্বাস করে এবং আমল করে, জবান দ্বারা সাক্ষী দেয় না, তাই পূর্ণ মুসলমান হইতা নাই। অন্য মানুষে জবান দ্বারা ইকরার করলো, আমল করলো না, তো তাই না আবার পূর্ণ মুমিন নাই। আর একজন মানুষে তাসদীক বিল জিনান করলো, অর্থ অন্তর দিয়া মানলো, আমল বিল আরকান করলো না, ইকরার বিল লিসান করলো না, তাই না আবার পূর্ণ মুসলমান নাই, মুমিন নাই। বুঝা গেছে নি মা? এজাবি বস্তু 3টা বস্তুর নাম ঈমান, আমল বিল আরকান, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান। 3টা যার কাছে পাওয়া যাইব একসঙ্গে, এক মানুষের কাছে, তাই পূর্ণ মুমিন।
আর ইসলামের সব কাজ রে আদেশ রে নিষেধাদ রে মানিয়া লগে চলে যাবে তাই না পূর্ণ মুমিন বুঝে গেছি নি মুমিনের ব্যাপারে আল্লাহর রাসূল ফরমাইতরা যখন তুমি গুনার কাজ করবে গুনার কাজের পরে তোমার যদিন অন্তরের মধ্যে কটক পয়দা হয় পরেশানি আয় তখন তুমি ফাআনতা মুমিনুন আর যদিন আপনি তখন জানিয়া রাখে তুমি মুসলমান মুমিন আর যদিন নেকির কাজের পরে তোমার দিলের মধ্যে যদিন খুশি আয় আপনার আনন্দ আয় ফাআনতা মুমিনুন আপনিও মুসলমান গুনাহ করব মুমিনে গুনাহ করব গুনাহ হইব কারণ ফেরেশতা তো নাই কারণ কিটা নাই ফেরেশতা নাই ফেরেশতার সিফত গুনাহ না করা মানুষের সিফতই গুনাহ করা গুনাহ করব তবে যারা পূর্ণ মুমিন হইব এরার যদি বাই চান্স পাও পিছলিয়া কবিরা গুনাহ হই যায় তাহলে লগে লগে ফৌরান তওবা করে নিব তওবা করার আগ পর্যন্ত তার দিল শান্তি থাকতো না মুতমাইন থাকতো না বুঝা গেছে নি মার হে পরেশানি হালাতের মধ্যে থাকবো যখন মাত্র চকুর মানে বেলায় তওবা করবো তার দিলটা পুরা শান্তি দিব হে আবার পুনরায় নয়া মুমিন হয়ে যাইব বুঝা গেছে নি মার এর লাগে মুমিনের চ্যাপ্টার তো এর লাগি মুমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও মুমিন ও ঈমানদার বান্দা বান্দিরা তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হইয়া যাও আজকে আমরা মুসলমান মনে করি আপনার মুমিন দাবি করি আবার ইসলামরে আসান মনে করি মুমিন ওয়ারে আসান মনে করি রে মুসলমান হযরত উমরের ঘটনার তুলিয়া দেখো রে মুসলমান হযরত বিলাল হাবশির ঘটনারে দেখো রে মুসলমান হযরত উমর যখন আপনার তাই আবার মুসলমান ছিল না তান বইনে কুরআন কারীমের তেলাওয়াত করতরা তখন তাই আপনার খবর পায়া তরবারি লইয়া আল্লাহর রাসূলের গলা মোবারক রে উড়াইবার লাগিয়া শহীদ করার লাগি রওনা দিলা রাস্তার মধ্যে একদল মানুষ পায়া তানে কইলা ও উমর তুমি খানো যাইতাই মাজা তুরিদু তুমি কোন কথার ইরাদা করছো বলে আমি ইরাদা করছি মুহাম্মদের সরডে আনতাম তখন এরা কইলা মুহাম্মদের সর আনার আগে তোমার ঘরের খবর লও তোমার বেহনবী দেখো অর্থাৎ বনির জামাই কিতা কতরা তোমার বইনে কিতা কতরা ওটা খবর লও গেলা তান বনির ঘরের মধ্যে রে মুসলমান গিয়া দেখলা তান বইনে কোরআনে কারীমের তেলাওয়াত কতরা তান বনিরে এমন আঘাত দিলা বেদ্দি আঘাত লাগাইলা শরীর থেকে রক্ত মোবারক বাহির হইল হঠাৎ করে দিল নরম হইল কত সময় পরে কইলা উমরে বন্দি তুমি যেটা ফড়রা ওটা আমারে দেখাও না তান বইরে কইলা না এটা দেখাইতে হইলে ওযু লাগবো গোসল লাগবো তুমি মুসলমান হইতে লাগবো ও আপনার এক রিওয়ায়াতের মধ্যে হযরত আসমা তাইন উমরের বইনে সূরা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা এই সূরাটা পড়াতে আসলাম তাহা মা আনজালনা আলাইকাল কুরআন আল্লাহ তাহার কসম খায়া কইতরা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন ও মুহাম্মদ তোমার উপরে আমি কুরআন রে নাজিল করছি এটা লাগি নাই লিতাশকা তুমি মুশাক্কাত বরদাস্ত করতাই খালি পরেশানি উঠাইতাই নামাজ পড়তে পড়তে আস্তারাই তোমার ভাও একবারে ফুলি যাইতো খালি কষ্ট করতাই এটার লাগি নাই তুমি আরামও করো নামাজও পড়ো কষ্টও করো আরামও করো ওটার নাম শরীয়ত ওটার নাম ইসলাম ওটা ইসলামে শিখায় বুঝা গেছে নি মা তো আল্লাহ ফরমান কিটা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তো ও আয়াত ও সূরারে তিলাওয়াত কতরা খাওয়ার পরে যখন উমরে কইলা উমরের দিল দে আল্লাহ নরম করিয়া দিলা তার একটা কারণ আছে আল্লাহর রাসূলে তিনজন ব্যক্তির ব্যাপারে দোয়া করলা ইয়া তো আবু জাহেল ইয়া তো উমর ইয়া তো উতবা শাইবা ওগেরা এরারে আল্লাহ তুমি কোন একজন যারারে ভালো হয় এরারে মুসলমান বানাইয়া দিলাও এরা আমার সাথী হইবা তারারে লইয়া আমি ইসলাম রে ফাইলাইতে পারমু তখন আল্লাহ তাবারক তাআলা আবু জাহেলের হকের মধ্যে দোয়ারে কবুল করলা না উতবার হক কবুল করলা না শাইবার হক কবুল করলা না আল্লাহ তাবারক তাআলা হযরত উমরের হকের মধ্যে দুআরে কবুল করলা ও তান দুআর কবুলে হযরত উমরে ইসলাম রে গ্রহণ করলা মুসলমান হয়ে গিলা যখন ইসলাম রে গ্রহণ করি লইলা মুসলমান হলে উমর তো গরম মিজাজ वाला আসলা হলা এখন তাকি আর চুপকে চুপকে দাওয়াত না প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়া হইতো এখন আর ডর খেয়ে খারে ডরাই যায় এক আল্লাহরে তার খারে ডরাই যায় এখন প্রকাশ্যভাবে চলো মুহাম্মদ মক্কার অলিয়ে গলিয়ে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ও মানব জাতিরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও এক আল্লাহর অনুভক্ত করে নাও এক আল্লাহর সাক্ষ্য দিলাও তোমরা তুফলিহুন তোমরা কামিয়াব হই যাইবাই তোমরা জান্নাত পাইলেই ভাই আল্লাহ পাইলেই ভাই তোমরা দুনিয়ার জমিনের মধ্যে সাফল্য হই যাইবাই আখিরাতের জিন্দেগীর মধ্যে সাফল্য হইবাই কারোর পরোয়া করিও না কইয়া আল্লাহর রাসূলে ওমরের লয়া মক্কার অলিতে গলিতে দাওয়াত করলা ইসলাম রে ইসলামের দাওয়াত করলা
তো মুমিন মুমিন ওইতে হলে মুমিনের চ্যাপ্টার অনেক লম্বা, আমার সময় কুলাইতো না, খালি শুধুমাত্র মুমিনের টপিকের উপরে মাথাত লাগি অনেক সময় দরকার। দুস্থ হল বুজুর্গ হল এর লাগি সামান্য একটা মুমিন খারে কয় কিছু একটা বুঝাইছে নানি। তো আল্লাহ ফরমাইন কিদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও মুমিন বান্দারা তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হইয়া যাও, সিলমের মধ্যে দাখিল হও। সিলম শব্দের অর্থ হইল গে শান্তি, আর সিলিমাইছে ইসলাম তাকিয়া, আর ইসলামের মানাও শান্তি। এখন কিন্তু ইসলামরে অশান্তি দিয়া আপনার রূপ দেওয়া হয়, ইসলামরে মৌলবাদ বানানি হয়, ইসলামরে টেররিস্ট বানানি হয়, মুসলমানরে জঙ্গিবাদ বানানি হয়, ওলামায়ে কেরামরে টেররিস্ট দিয়া লকব দেওয়া হয়, ওলামায়ে কেরামরে সন্ত্রাসবাদ হয়ে আপনার বিভিন্ন ধরনের লকব দেওয়া হয়। দেখো তাইনি কয়েকদিন আগে আফগানিস্তানের জমিনের মধ্যে তালেবান রে মৌলবাদ হইলা, সন্ত্রাসবাদী হইলা, এরারে জঙ্গিবাদী হইলা, এরারে সন্ত্রাসবাদী হইলা। আল্লাহ তাবারক তাআলা 20 বছর পরে এই জমিনের মধ্যে প্রকাশ করলা এই কথা, খেরা মৌলবাদ, খেরা জঙ্গিবাদ, খেরা ফেসিবাদ, খেরা আপনার ইসলাম পছন্দ করে, আর খেরা ইসলামরে পছন্দ করে না, ইসলামের ব্যানার দিয়া আপনার ইসলামরে বেইজ্জত করে, বেহুরমত করে। আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর মানুষের সামনে এই কথারে জাহির করিয়া আমেরিকারে আফগানিস্তানের জমিন থেকে কুত্তার মতো বাগাইলারে মুসলমান। বুঝা গেছে নি মা? ও লাগি মুমিনের পরিচয়, এটা মুমিনের পরিচয়। আপ দেখো যে পুরা পৃথিবীর জমিনের মধ্যে একটা আপনার সাজিশ চলের, একটা বিভিন্ন ধরনের প্ল্যানিং চলের, এটা জানি মানি পরিকল্পনা ভাবে একটা আপনার সাজিশ করা চলের যে মুসলমান রে ইসলাম রে মাদারিস রে কিরকম মৌলবাদ বানানি যায়, টেররিস্ট বানানি যায়, মসজিদ রে আপনার টেররিস্টের আড্ডা বানানি যায়, আপনার মাদারিস রে জঙ্গিবাদের আড্ডা বানানি যায়, আপনার খানকা করলে কিলা মিটানি যায়, কিলা ঈদগারে মিটানি যায়। এইরকম একটা পুরা পৃথিবীব্যাপী একটা সাজিশ চলের রে মুসলমান। প্রত্যেক দেশ শুধুমাত্র ফেটো বেদনা উলামায়ে কেরাম লইয়া, শুধুমাত্র ফেটো বেদনা মসজিদ লইয়া, শুধুমাত্র ফেটো বেদনা মাদারিস লইয়া। মাদারিসও বলে আপনার জঙ্গিবাদীর শিক্ষা দেওয়া হয়, মাদারিসের মধ্যে বলে আবার টেররিস্ট জন্ম দেওয়া হয়, মৌলবাদ জন্ম দেওয়া হয়, সন্ত্রাসবাদী জন্ম দেওয়া হয়, এই ধরনের অপবাদ। হালাকি পৃথিবীর জমিনে যত মসজিদ আছে, যত মাদারিস আছে, এক মসজিদের মধ্যে একটা বন্দুক পাইতা নাই, এক মাদারিসের মধ্যে একটা তরবাল পাইতা নাই, একটা কোনো ইয়ারগান পাইতা নাই, কোনো বন্দুক পাইতা নাই। কোনো মাদারিসের মধ্যে কোনোদিন কোনো উলামায়ে কেরামে কোনো জমিনের মধ্যে বম্বিং করলা না, কোনোদিন কাউরে গুল্লি করে হত্যা করলা না, কোনোদিন কোনো মানুষের হত্যা করলা না, ওলামায়ে কেরামে কোনো দেশের উপরে হামলা করলা না, ওলামায়ে কেরামে কোনোদিন কোনো বিধর্মীরার উপরে আক্রমণ করলা না রে মুসলমান। আজকে ওলামায়ে কেরামান মসজিদ আর মাদারিস রে টার্গেট করিয়া রে মুসলমান শুধুমাত্র বদনামি আর বদনামি মানানি চলতেছে। বুঝা গেছে নি মা? চলেনি না চলেন না মাতুই না, দুস্থ হল বুজুর্গ হল ওটাও চলেন আমরা সমাজের মধ্যে। আপ দেখা যায় কয়েকদিন আগে দেখছেন শামের জমিনের মধ্যে এই যে টেররিস্ট মৌলবাদ ফেসিবাদ হুকুমত আসলো, বশারুল আসাদ নামী আপনার একজন ব্যক্তি ছিল, ফাসিক মুনাফিক ব্যক্তি ছিল রে মুসলমান। তার বাবা হাফিজুল আসাদ ছিল। এই হাফিজুল আসাদ আর বশারুল আসাদে মিলিয়া শামের জমিনের মধ্যে গোটা 54 বছর রাজত্ব করলা। এই 54 বছর রাজত্বের মধ্যে 13 লক্ষ মানুষের ফাঁসির মঞ্চের মধ্যে চড়াইলা, আরো 20-25 লক্ষ মানুষরে আপনার জেলের মধ্যে দিলা। অনেক মানুষরে লক্ষ লক্ষ মানুষরে তারা ফাঁসির মঞ্চে চড়ায়, লক্ষ লক্ষ মানুষরে তারা আপনার বিভিন্ন ধরনের জেলের মধ্যে শাস্তি দেয়, আপনার কারেন্টের শর্ট দিয়ে তারা শাস্তি দেয়, সুই দ্বারা ফার্নকুর মধ্যে আঘাত দেয়। এমন নজওয়ান সুন্দর সুন্দর মহিলা আপনার এরারে আপনার কয়েদখানার মধ্যে জেলের মধ্যে বন্দি করিয়া, এরারে আপনার তারার জেলবন্দি করিয়া তারার জীবনের খাইশ পুরা করে। এইরকম ওটা আপনার ফেসিবাদ না জঙ্গিবাদ না? উলামায়ে কেরামরা আর মাদারিসরা জঙ্গিবাদ। গোটা বিশ্বয়ে দেখছে আপনার কয়েক মাস আগে আপনার শামের জমিন থেকিয়া বশারুল আসাদ পলাইয়া আপনার রাশিয়ার জমিনের মধ্যে গেছে। এই বশারুল আসাদ যেটা, এটা আকীদাগত শিয়া মানুষ, আর তার যে ফিরকা যেটা, এই ফিরকার নাম হল কি ফিরকায়ে নসিরিয়া। এই ফিরকার নাম কিটা? ফিরকায়ে নসিরিয়া। আর এই ফিরকায়ে নসিরিয়ার আকীদা হইল কিটা জানেন? তোরা জানিয়া রাখো, ফিরকায়ে নসিরিয়ার আকীদা হইল 5 ওয়াক্তের। আচ্ছা দিলেন 2 মিনিট ইন্তজার। শিয়া আসলা, শিয়ার মধ্যে দেখি ফিরকায়ে নসিরিয়ার লগে তার সম্পর্ক আসলো, আর ফিরকায়ে নসিরিয়ার আকীদা আসলো, বিশ্বাস আসলো তার
ও কথা যে 5 ওয়াক্তর নামাজ পড়া লাগে না, 5 ওয়াক্তর নামাজের ব্যতীত হযরত আলী হাসান হুসাইন ওগেরা এরার লগে বক্ত করিলে হাচ্চন উচ্চান কইন নি তারা ও ওগু করলে তারার হই যায়, বুঝা গেছে নি মা? ওগু আদায় করলে তারার মানে নামাজ হয়ে যায়, নামাজ লাগে না। আর আলী রে তারা আল্লাহ বান্তা, আলী রাদিয়াল্লাহু তাআলা কিতা বান্তা? আল্লাহ বান্তা। ও তারার লাগি সামান্য আকিদার তো লম্বা চ্যাপ্টার বেদান আছে, শিয়ার মধ্যে দেখি 12 গুত্র আছে, বিভিন্ন ধরনের আরো তার আকিদা রাওয়াফিজ আছে, ফিরকা ইমামিয়া আছে, আর বেদান গুরু আছে। খায় ইবাদি দেয়ার নামাজ লম্বা হইব। তো এই হাফিজুল আসাদ আর বাশারুল আসাদ নামে দুই বেঈমানে আপনার সামনের জমিনের মধ্যে লক্ষ লক্ষ সুন্নি মুসলমান রে ও মুসলমান আল্লাহর গোলাম ফাঁসির মঞ্চে চড়াইল, আপনার কায়দাখানাত বন্দি করিয়া শাস্তি দিল রে মুসলমান। এই দুই যায় আপনার অনেক সুন্নি মুসলমান রে এই যে মসজিদে দিমস্ক, যেটা এই মসজিদে দিমস্কের মধ্যে হযরত মেহেদী আইবা, এই দিমস্কের মধ্যে নুজুল হইবা, এই মসজিদে দিমস্কটা সামর জমিনের মধ্যে, এই মসজিদে দিমস্করে আপনার বন্ধ করিয়া রাখলো। আর আপনার সামর জমিনের মধ্যে সুন্নি কত আপনার হলো শশ মসজিদ, আপনার হাজার হাজার মসজিদ রে আপনার ইমাম বাড়া বানাইয়া রাখলো। ও ওখান বুঝার মাত ইমাম বাড়া কিতা কইন? ইমাম বাড়া, ইমাম বাড়ার অর্থ হইল কি ওখান শিয়ার মধ্যে একদিন মেলা হয়, শিয়ার মধ্যে কি হয় একদিন মেলা হয়। আর একটা ঘর আছে আন্দাইর ঘর, এই ঘরের মধ্যে একটা খালি জাস্ট দরজা থাকে, ভিতরে বাল্ব থাকে না, আন্দাইর থাকে। এই দিন এই এলাকার নজওয়ান বেটাইন এবং নজওয়ান মহিলা হল সব গিয়া হামাইন, আর হামানির পরে বাড়ি দরজা লাগানি হয়, পুরা রাত এই ঘরের মধ্যে খাটাইন। আর এই মধ্যে খাটাইয়া পুরা রাত অবৈধ মিলামিশার পরে ওইখান থেকে যে ছেলে সন্তান জন্ম নেয় ও অগুতার ইমাম বনে, ও কিতা বনে, কিতা বনে ইমাম বনে। ওখান দেখা যায় ইমাম বাড়া, ও হারামজাদা ওগু ইমাম বনে, কিতা বনে ওগু ইমাম বনে। হারামজাদা তা লাগি কইয়া তার আপনার কিতা ঠিক নাই, নসল ঠিক নাই, তার ওই লগি জন্ম যেটা এটাও ঠিক নাই, বুঝা গেছে নিমাত। এটা লাগি আমার ইসলামের দৃষ্টিতে এরাই মুসলমান নাই, এরার ফিরকার মধ্যে শিয়া ফিরকার মধ্যে দেখিয়া এই ফিরকায় নসিরিয়া যারা এরার উপরে কুফুরের ফতোয়া, কাফির এরা, এরা কিতা কাফির, এরা কাফির। রাওয়াফিজ যারা এরাও কাফির, এরা খুদকে সামলা করে, তারা আকীদা বিশ্বাস তারা করিয়া করে, এর লাগিয়া এরা হইল কাফির হিসাবে তারারে আমরার মুসলমানের মধ্যে সীমার করা যায় না, মুসলমান বাই মানা যায় না। তো এরা গোটা 54 বছর সামর জমিনের মধ্যে জুলুম আর বর্বরিয়ত আপনার করল। গোটা আখের মধ্যে এই বছর আপনার আবু মুহাম্মদ জুলানি নামী একজন ব্যক্তি আপনার সামর জমিনের মধ্যে ইসলামের পতাকারে বুলন করলা। আবু মুহাম্মদ জুলানি খারা এটা আমরা যাইবার জরুরত নাই। কেউ কেউ কইতরা ইন বালা, কেউ কেউ বাদ কইতরা বিভিন্ন ধরনের আপনার মন্তব্য কতরা, কেউ কেউ কইতরা সুফিয়ানির দলের মধ্যে গিয়ে হইবা। হযরত মেহেদী যখন আইবা জমিনত তখন সুফিয়ানির দল আইবা, 70,000 আইবা। এদের মধ্যে দেখি একজনের নাম সুফিয়ান, হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসল থাকিয়া আবু মুহাম্মদ সুফিয়ান খোলা কইয়া নাম থাকবো। এই ব্যক্তি আবু মুহাম্মদ জুলানির কেউ কেউ কইতা সুফিয়ানির হেড, এটাই লাগি মিছা তুহমত। ওয়াক্তে বুঝা যাইব, সময়ে কইব যুজিন মেহেদির সময় আইন, আর তাইন যুজিন মসজিদে বইয়া শরাব খান জিনা করেন মসজিদের মধ্যে, তো তান্ডে আপনার সুফিয়ানি হওয়া যাইব। আর এখন তো তান কর্মগুলা আমরা তো দেখি আর বালা কর্ম, এখন যে কর্ম কতরা কিতা কতরা বালা কতরা। তো আল্লাহ তাবারক তাআলা ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ইমানদার বান্দা বান্দিরা তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হইয়া যাও, সিলিমের মধ্যে দাখিল হইয়া যাও। সিলিম শব্দের অর্থ আপনার সিলিমটা আইছে ইসলাম থাকিয়া, আর ইসলাম শব্দের অর্থ হইল শান্তি। আমার নবী ফরমাইন আসলিম তাসলাম, ও মুসলমানেরা তোমরা ইসলাম কবুল করে নাও। ইসলাম শান্তির ধর্ম, শান্তি পাইলেই ভাই। আজকে ইসলাম রে শান্তির ধর্ম বানানি হয় না, ইসলাম রে মৌলবাদ বানানি হয়, ইসলাম রে জঙ্গিবাদ বানানি হয়, ইসলাম রে অশান্তির ধর্ম বানানি হয়। আমার নবী ফরমাইন আসলিম তাসলাম, তোমরা ইসলাম দাখিল কবুল করে নাও, মুসলমান হই যাও, শান্তি পাইলেই ভাই। আল্লাহ তাবারক তাআলা কুরআনের মধ্যে জায়গার জায়গার মধ্যে ফরমাইন ইসলাম শান্তির ধর্ম, ইসলামের মধ্যে কোনো বেঈমানি নাই, ইসলামের মধ্যে কোনো ফেসিবাদী নাই, ইসলামের মধ্যে কোনো জং নাই, ইসলামের মধ্যে জঙ্গিবাদী নাই, অন্যায়ভাবে কাউরে হত্যা করা নাই, ইসলামের মধ্যে কাউরের হক মারিয়া খাবা নাই, ইসলামের মধ্যে কোনো ইজ্জত নষ্ট করা নাই, ইসলামের মধ্যে মা বোনের ইজ্জতরে নষ্ট করা নাই। ইসলামে এই কথা শিখাইয়া দেনা রে মুসলমান। আমার নবীজি ফরমাইলা আসলিম তাসলাম রে মুসলমান, ইসলাম গ্রহণ করো তোমরা শান্তি পাইবা, ইসলাম মানাও আপনার শান্তি। এক হাদিসের মধ্যে ফরমাইন
ইউশাকু আলা উম্মতি জামান, আমার উম্মতের মধ্যে এমন একটা জমানা আইব, লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু ওয়া আমিরাতুম মিনাল মাসাজিদ ফাহিয়া গারাবুম মিনাল হুদা। আখির জমানার মধ্যে আন করিব এমন এক জমানা আইব, ইউশাকু আলান নাসি জামান, আমার উম্মতের মধ্যে এমন জমানা আইব, আন করিব একটা জমানা আইব, সময় আইব, ইউশাকু আলান নাসি জামান লা ইয়াবকাল কুরআনু ইল্লা ইসমুহু, কুরআন শুধুমাত্র নাম মাত্র থাকবে রে মুসলমান, ঘরে ঘরে কুরআন থাকবো, কুরআন ওয়ালা তাখতা নাই, আর কুরআন ওয়ালা থাকলে আমল ওয়ালা তাখতা নাই, কুরআনের মধ্যে আমল করা হইতো নাই। ভিন্ন হাদিসের মধ্যে আমার নবী ফরমাইন আন্নাসুহুম কুল্লুহুম হালিকুন, দুনিয়ার সমস্ত মানুষরা হালাকাত পথভ্রষ্ট, আন্নাসু কুল্লুহুম হালিকুন ইল্লাল আলিম ওয়াল আলিমু কুল্লুহুম হালিকুন ইল্লাল আমিল, আর দুনিয়ার সমস্ত আলিম উলামারা এরা পথভ্রষ্ট, হালাক আর বরবাদ ইল্লাল আমিল, আর যারা আমল করবো এরা হালাক নাই বরবাদ নাই, ওয়াল আমিলু কুল্লুহুম হালিকুন, যারা আমল করে এরাও বরবাদ, ইল্লাল মুখলিস, যারা ইখলাস আছে আমলের মধ্যে এরা আপনার হালাক নাই বরবাদ নাই, ওয়াল মুখলিসু ফি খাতারিন আযীম, আর যারা মুখলিস হইবা, দিলের মধ্যে ইখলাস থাকবো, নূর থাকবো, লিল্লাহিয়ত থাকবো, খুলুসিয়ত থাকবো, রেজায়ে এলাহি থাকবো, এরাও কিতা কইতরা আল্লাহর রাসূলে কইতরা কিবা তো ইমাম গাজ্জালির কওল, কেউ কই এটারে হাদিস কইছেন আর কেউ কেউ কইছেন ইমাম গাজ্জালির কওল, যাই হোক হাদিস হোক কিবা তো বড় উলামায়ে কেরামের কওল হোক, যেটাও হোক না কেন, ওয়াল মুখলিসু ফি খাতারিন আযীম, যারা মুখলিস হইবা এরা বড় কঠিন সংকীর্ণ রাস্তার মধ্যে থাকবা, কখনো কোন সময় শয়তান আইয়া পাও ফালাইবো, ইখলাসের মধ্যে আপনার দুধর গটিত মুখ ফলাইয়া দুধরে নষ্ট করে লইব, বুঝা গেছে নিমান। ওয়াল মুখলিসু ফি খাতারিন আযীম, আমার নবী ফরমায়েন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু, ওর আখির জমানার মধ্যে ইসলাম শুধুমাত্র নাম মাত্র বাকি থাকবো, কুরআন শুধুমাত্র রসম হিসাবে আপনার বাকি থাকবো, কুরআনের উপরে আমল করতে নাই, কুরআন রে আপনার বিকৃত করা হইব, কুরআন রে আওয়াজ বানানি হইব, কুরআন রে রসমর আওয়াজ বানায়া বিকৃত করবা, কুরআন ওয়ালা আপনার কুরআনের সহি বিশুদ্ধ মানা যেটা এটারে আপনার গড়িলেই বা মন গড়ত তাফসীর করবা, যেটা নিজের পক্ষে আইব যে আয়াত ওটার উপরে আমল লইব, আর যেটা দেখবা এটা আমার খিলাফ, এটা বয়ান করলে এটা তো আমার উপরে আই যাইব, এটার উপরে বয়ান করতে নাই, আমলও করতে নাই, এটা ইহুদি আলিম যারা এরার অভ্যাস ছিল, এরার আদত আর খাসলত আর সিফাত ছিল, গুণ ছিল। ইহুদি হলে কিতা করতা, যেটা তাওরাতের মধ্যে লেখা আছে, যে হুকুমগুলো আসান আছে সহজ আছে আপনার ওটার উপরে আমল করতা, আর যে হুকুমগুলা যেটা আপনার কঠিন যেটা এটার উপরে আমল করতা নাই, আর উম্মতরে বয়ান করিয়া দিতা নাই। এই উম্মতের মধ্যে কিছু আপনার আলিমগুলা থাকবা যারা ইহুদি মার্কা আলিম থাকবা, উম্মতরে আপনার হক কথারে বয়ান করতা নাই, দ্বিধাবোধ করবা, হক বয়ান করতা নাই, কারণ হাদিয়া বন্ধ হইব, হক বয়ান করলে তুফা বয়ান বন্ধ হইব, হক বয়ান করলে খতম বন্ধ হইব, হক বয়ান করলে মুলাকাতর সিলসিলা বন্ধ হই যাইব, হক বয়ান করলে বক্তরা ফালাইয়া যাইবা, হক বয়ান করলে ফিরমুরিদি চলতো নাই, হক বয়ান করলে হাদিয়ার সিলসিলাটা বন্ধ হইবরে মুসলমান। এই জন্য শুধুমাত্র ফজাইল বয়ান করিয়া যাইবারে মুসলমান। যখন দেখবা এইরকম সিফতওয়ালা উলামায়ে কেরাম, তখন জানিয়া রাখিও দুনিয়ার জমিনের মধ্যে আমন থাকতো নাই, শান্তি থাকতো নাই, দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন ধরনের আযাব গজব দিবা, আল্লাহ আযাব দিবা, গজব দিবা, করোনা নামি ভাইরাস দিবা জমিনের মধ্যে, আল্লাহ বুইসাল দিবা, জমিন দসাইবা, আল্লাহ আগুনের কুণ্ড দিবা, এই রকম আযাব আর শাস্তি দিবা। বুঝা গেছে নিমান? খায়রুল খায়রে খিয়ারুল উলামা, শাররুশ শাররে শারারুল উলামা। আমার নবী ফরমাইলা আমার উলামায়ে কেরামের মধ্যে তাকিয়া আপনার সব বালাই উলামায়ে কেরামের মধ্যে আছে, আর কিছু সংখ্যক উলামার মধ্যে সব ধরনের বুরাই আছে, যারা ইলম হাসিল করিয়া আমল করে না, আপনার কুরআনের মতে চলে না, হাদিসের মতে চলে না, এরা যদি আপনার পথভ্রষ্ট হয়ে যায় রে মুসলমান, এক আলিমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষরে পথভ্রষ্ট করিয়া লইয়া যাইব, মন গড়ত মাসলা বয়ান করব আর কইব এটা বাকির আর শুনিও না, এই ধরনের আওয়াজ আইবা, এই ধরনের আওয়াজ আইব, বাকির আর কথা শুনবা না, আমরার কথা শুনবা, আমরাও সঠিক, আমরাও হক, আর ব্যবহার করবা আলফাজলা আমরা আর তোমরা,
কিতা ব্যবহার করবা আমরা আর তোমরা এই ধরনের আলফাজ দ্বারা মুখাতব করা হইব এটা আখেরি জবানের মধ্যে এই ধরনের ফিতনা আইব আমার নবী হয়ে গেছেন বুঝা গেছেন ইমান ফি আখির জবান 30 দাজ্জালুন কাযাবুন এমন এক জবান আইব রে মুসলমান আল্লাহর গোলাম আখির জবান আইব সেই জবানের মধ্যে ছোট ছোট 30টা মিছা দাজ্জাল আইবা 30টা দাজ্জাল আইবা বড় দাজ্জাল দেখবো আইব খানা 100 তার কপালের মধ্যে কাফ ফারা লেখা থাকবো 100 কানা আইব হদিস আর ডাইন চোখ কানা আইব কোন হদিস আর বাম চোখ কানা আইব কোন কানা আর ডাইন চোখ কানা আইব বিভিন্ন ধরনের রিওয়ায়াত আইছে এগুলো তার আইব একটা বড় দাজ্জাল আর ছোট ছোট দাজ্জাল আইবা বলে এরা খেরা এরাও দিন এই ধরনের দাজ্জাল মার্কা কিছু উলামা হইবা যারা মসনদের মধ্যে বইয়া হাদিস বয়ান করবা ফি ইউহাদ্দিসুনা আলা কারাসিহি এমন ধরনের মুহাদ্দিস হল আইবা জন্ম নিবা কুরসির মধ্যে চেয়ারের মধ্যে বয়ান করবা মানুষরে আর তার কোনো হাদিসের জ্ঞান থাকতো নাই ফিকহের কোনো জ্ঞান থাকতো নাই উসুলে তাফসীরের জ্ঞান থাকতো নাই কোরআনের কোনো তরজমা জানতো নাই হাদিস জানতো নাই উসুলে তাফসীর জানতো নাই উসুলে ফিকহ জানতো নাই কোনো ধরনের জ্ঞান থাকতো নাই ফন্নে মন্তিক থাকতো নাই ফন্নে সরফ থাকতো নাই ফন্নে নাহও থাকতো নাই ফন্নে বালাগত থাকতো নাই হে আবার কোরআনের ব্যাখ্যা করব হাদিসের ব্যাখ্যা করব আমার নবী ফরমান জাল্লু ফাজাল্লু হে নিজেও গুমরা আর অন্যরে গুমরা করব পথভ্রষ্ট করব এখন ওটা চলের উমস্থল এখন ওটা কিটা চলে উমস্থল চলের ভাই হল দুস্থল কইলে দুঃখ লাগে ফেসবুক গুলার বাদে দেখো ইউটিউব গুলার বাদে দেখো খালি কন্তি মারামারি আর খেউরা খেউরি চলে নাই ইলিম নাই কালাম নাই মুতালা নাই সনদ বলিস না সুন্দর করিয়া আপ কিটা আপ দেখো এখন ওইল গিয়া ওয়াজও উঠিয়া কিতা ও খন্তি মারামারি চলেন ওটা চলেন আরে ভাই ওয়াজর ময়দান তুমি কোরআন দ্বারা হাদিস দ্বারা দলিল ভিত্তি দ্বারা আপনি উম্মতরে বুঝাইন সুন্দর করে মানুষরে বুঝাইন সঠিক কথা বুঝাইন আপনার সুন্দর লাগে কটাক্কায় অন্য তোমার থেকে বলো যে না আলিম আসুন তান দিয়ে আপনি জিজ্ঞাসা করে জানিয়া বুঝাইন শরম নাই ভাই জানা শরম নিখন চাইন না জানা শরম নাই মানুষ মরার আগ পর্যন্ত জানতে পারবো দুই বস্তু এই দুই বস্তুর মানুষের পিপাসা কোনোদিন মিটে না মানহুমুন ফিদ দুনিয়া ওয়া মানহুমুন ফিল ইলম একজন ব্যক্তি যেন দুনিয়ার পাগল দুনিয়া কইন তান খালি দুনিয়া লাগে আরো গাড়ি লাগে আরো বাড়ি লাগে এন ফেট কোনোদিন পরে না রে মুসলমান দোকান গাড়ি হইলে 4 খান লাগে 4 খান হইলে 6 খান লাগে 6 খান হইলে 8 খান লাগে আপনার 2 কার হইলে 4 কার লাগে 4 কার হইলে 6 কার লাগে আপনার দুইটা দোকান হইলে 4টা লাগে 4টা হইলে 6টা লাগে চাকরি দুইটা হইলে 4টা লাগে 4টা হইলে 6টা লাগে এইরকম আপনার পিপাসা থাকবো মরার আগ পর্যন্ত সেই পিপাসা মিটতো নাই একজন দুনিয়ার লালচি ব্যক্তি আর মানহুমুন ফিল ইলম দুই নম্বর ব্যক্তি হইলা ও ব্যক্তি জান আপনার ইলমের পিপাসা হইবা তাই যত কিতাব চাইবা হাদিস মুতালা করবা কোরআনের তাফসীর চাইবা কোনদিন তান জ্ঞানের ইলম হাসিল করার পিপাসাটা মিটতো নাই মরার আগ পর্যন্ত কিতাব মুতালা করবা কোন একজন ইমামের ব্যাপারে লেখা ওর মরতে সময় আপনার কিতাবর আড্ডা কিতাবর ডের তার উপরে পড়ছে তাই মারা গেছেন সুবহানাল্লাহ কোন একজন ইমাম নাম জানতে কি ছুটি গেছে মুতালার মধ্যে আমার একদিন আইছে বুধয় খুইয়ার তান কিতাব এত মুতালা করতা চতুর্পাশে দিয়ে কিতাব থাকতো আর কিতাব মুতালা করতে করতে হঠাৎ করে এমত অবস্থায় কিতাব পড়িয়া মারা গেছে হযরত ইউনুস জানপুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জানদে আমরা ভাইছি দেওবন্দ যখন দারুল দেওবন্দর মধ্যে দেওরা ফলিলাম বুখারী ফলিলাম এই বছর তাই মুজাহিরুল উলুম সারানপুরের মধ্যে বুখারী ফলাইতা আপনার মুসলসলাত হয় আখেরি হাদিস পড়ানি হয় সেই হাদিস পড়ানির দিন গেলাম দেখলাম ইউনুস জানপুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘর এত লম্বা ঘর চতুর্পাশে দি কিতাবের মুসলমান আর আল্লাহর বান্দা এক মাঝখানের মধ্যে বইয়া খালি মুতালা করেন তান আপনার মরা পর্যন্ত এইরকম চলতেছে এইরকম ওলামায়ে দেওবন্দের ইতিহাসের পাতা খুঁজাইলে ওলামায়ে কেরামের অভাব নাই আকাবিরিনে দেওবন্দের অভাব নাই রে মুসলমান দারুল দেওবন্দ যাও ওলামায়ে কেরামের মুতালা দেখো ওলামায়ে কেরামে আপনার সব সময় কিতাবের মুতালা খতরা কোরআনের ব্যাখ্যা খতরা বিশ্লেষণ খতরা হাদিসের কিতাব উঠাইতরা সিয়াসিত্তাই কিতাব পড়িয়া বইন্না আর মুসান্নিফে ইবনে আব্দুর রাজ্জাক রুহুল মানি আল্লামা আলুসির কিতাব আপনার
রুহুল মানি, রুহুল বায়ান, তাফসিরে মজহরি, ইবনে কাসির বিভিন্ন ধরনের তাফসির দে মুতালা করিয়া আপনার তালাবার সামনে সেই কথার বয়ান করুন। আজকে দেখা যায় কিতাবের কোনো মুতালা নাই, কোনো জ্ঞান নাই, উলিমর কোনো সরফর কোনো জ্ঞান নাই, নহর কোনো জ্ঞান নাই, হাদিসের কোনো জ্ঞান নাই, বালাগতের কোনো জ্ঞান নাই, ইলমে মন্তিকের কোনো জ্ঞান নাই, উসুলে তাফসির নাই, উসুলে ফিকহ নাই, আবার হে কোরআনের তাফসির করে, ব্যাখ্যা করে, মন গলত তাফসির করে, ব্যাখ্যা করে। আল্লাহর রাসূল তো এরার ব্যাপারে ফরমাইলা জাল্লু ফাজাল্লু, এরা নিজেও গুমরাহ অন্যরেও গুমরাহ করব, নিজেও পথভ্রষ্ট অন্যরেও পথভ্রষ্ট বানাইব। আব ইসলাম রে আমরা এই রকমের মজাক বানাই নিছি। দুস্থ হল বুজুর্গ হল আল্লাহকে ওয়াস্তে ইসলাম আর মুসলমানিতারে আমরা এলা মজাক বানাইতাম না। বুঝা গেছে নিমা? তো আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ইমানদার বান্দা বান্দিরা তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হইয়া যাও, পরিপূর্ণভাবে মুমিন হইয়া ইসলামের মধ্যে দাখিল হও। উদখুলু ফিস সিলমি কাফা, সিলিম শব্দের অর্থ কিটা কইয়া দিছি? শান্তি। সিলিম শব্দের অর্থ কিটা? শান্তি। আব ইসলাম রে আমরা এমন বানাইছি সব জিনিসের মধ্যে কষ্ট, ইসলামের নামে বিবাহিত দেয়ার বিবার মধ্যে বিয়া শাদির মধ্যে ইসলাম রে কষ্ট বানাই লাইলাম, ইসলাম রে হার হিসাবে মানুষের সামনে আমরা দরিয়া বইলাম। এত আল্লাহর রসুলে বিবাহর ব্যাপারে শাদির ব্যাপারে এই মাসলারে এত আসান করিয়া দিলা, দুই পক্ষ থেকে মানুষ আও, মাঝখানোর মানুষ বউ, আর বইয়া আপনার শাদি ফলায় মসজিদের মধ্যে হাজুর সিতায় আপনার শাদি শেষ। এখন আমরা শাদি করতে সময় 1 নম্বর বার বারাত আদায় করি, 2 নম্বর বার হোটেলের মধ্যে বই, আবার কার্টন দিতে দিতে শেষ, ও পক্ষ থেকে কার্টন 2 কার্টন, এই পক্ষ থেকে আরো 3 কার্টন, আবার চাইয়া বনির হইলে বাফর ওরনা, বাফর হইলে মার ওরনা, মার হইলে ছেলের ওরনা। ইসলামে কর যে ছেলে শাদি করতো সেই ছেলে গিয়া আপনার আপনার নিজে নিজে পাত্রীরে দেখতো, আপনার ছেলে মেয়েরে দেখিয়া আনতো। আজকে মুসলমান আর ইসলাম রে এমন কঠিন বানাইলাম, আপনার ছেলেরে আপনার পাত্রী দেখা দেই না, আমরা বইনরে দিলাম, বাপরে দিলাম, বাইরে দিলাম, বন্ধু বান্ধবরে গাড়িগুলা ফাটাইয়া দিয়া 15-20 হাজার টাকা খরচিয়া দিলাম, আইয়া আবার কইলা নাক সিধা নাই বেখা, আপনার এগুর আঙ্গুল এগুর মধ্যে ফেরা আছে, কিবা তো চকুর মধ্যে সামান্য বেড়া আছে, রং তুরা কম আছে, কিবা তো এই বাড়িতে মাল বেশি দিতা নাই, গাড়ি দিতা নাই, বাইক দিতা নাই, নতুবা সুপার সেট পুরা করিয়া দিতে পারতা নাই, বক্স পালং দিতা নাই, নরমাল পালং দিবা। ও রকম কইয়া ইসলাম রে আমরা বড় কঠিন বানাইয়া মুসলমানের সামনে ধরছি রে মুসলমান। যত ইসলাম রে কঠিন বানাইছি গুনাহ অত আম হইছে। আজকে বিয়া যত কঠিন হইছে রে মুসলমান, জিনা অত গরম হইছে, জিনার বাজার অত গরম হইছে, নজওয়ান ছেলে হয়, নজওয়ান মেয়ে হয়, বিবাহর কোনো মাত নাই। বাবাই আপনার ছেলে আপনার বাবারে শাদির কথা কয়, এর বাদেও আপনার শাদি দিয়া দেবা হয় না। ছেলের আপনার চাকরি যতক্ষণ হয় না, যতক্ষণ পর্যন্ত শাদি দেবা হয় না। ছেলে যতক্ষণ পর্যন্ত কোনো ভালো বিজনেসম্যান বনে না, অতক্ষণ পর্যন্ত ছেলের শাদি দিতে ভাব প্রস্তুত হই না। মেয়ে যতক্ষণ পর্যন্ত বিয়ে পাস করে না, বাবা আপনার শাদি দিতে প্রস্তুত হই না। আবার উলামায়ে কেরামে যুদিন বিয়ার প্রস্তাব দেন, এন্ডে আবার শাদি দেন না, বিয়ে বাস শুনি এমএ মাস শুনিরে আবার উলামায়ে কেরামের লগে দেন না। আবার চাকরি খুঁজাইন, আপনার বিজনেস খুঁজাইন, উলামায়ে কেরামের লগে আপনার শিক্ষিত মেয়েরে আপনার শাদি দিতে অসুবিধা হয়। আবার যারা বেঙ্গলুরুর জমিনের মধ্যে রয়া বিজনেস করে, বেঙ্গলুরুর জমিনও আপনার কাপড়ের দোকানের মধ্যে ডিউটি করে, সিকিউরিটি ডিউটি করে, অন্য কোনো ডিউটি করে, এরারে আবার মেয়ে দিতে শিক্ষিত মেয়ে দেয় না। আপনার নজওয়ান ছেলেরা কত শিকায়ত করেন, ও হুজুর এখন দোয়া করবার ওয়াজের মধ্যে ও কথা কিছু মাতিবা বয়ান করবা। আমরা বেঙ্গলুরুর জমিন থেকে লক্ষ লক্ষ টাকা কামাইয়া যাই, যখন বাড়ির মধ্যে যাই তখন আপনার শাদির যখন প্রস্তাব হয় কোনো উপযুক্ত মেয়ে দেন না। আমরা এখন বেঙ্গলুর আজি আর মুম্বাই আজি হয়ে আমরা বিয়ারে ক্যান্সেল করেন। ও মুসলমান সমাজ থেকে এই ধরনের কুসংস্কার কাজ যখন হরাইবাই না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন ইনসাফাইতো নাই, আল্লাহর জমিন থেকে গজব উঠতো নাই, বেহায়ামি উঠতো নাই। যতক্ষণ বিয়ারে আপনার সাদা বানাইতা নাই, সিধা বানাইতা নাই, অতক্ষণ পর্যন্ত জমিন থেকে জিনা উঠতো নাই। আজকে দেখা যায় ছেলের বয়স 30 বছর, 25 বছর, 35 বছর হর ছেলে আপনার অবৈধ প্রেম ভালোবাসা করে, বাবা শাদি দের না। ইসলাম রে কঠিনের কারণে ছেলে জিনা করে, আপনার অবৈধ পার্কের মধ্যে লইয়া যার, মেলার মধ্যে লইয়া যার, আবার শিলচারের মধ্যে যার, খেলার মধ্যে যার, আবার ঘর আপনার ভাড়াটিয়া রাখিয়া অবৈধ প্রেম ভালোবাসা করে, আবার স্কুলও যার, খেলার মধ্যে যার, আবার কলেজের মধ্যে যার, বিকালে 7টা 8টার সময় ঘুরিয়া। আর এটার দায়ী শুধুমাত্র কে
কেবল মার বাপ হইবার মুসলমান। উপযুক্ত ছেলে এবং মেয়ে আপনার উপযুক্ত হওয়ার পরে যদি বিবাহ দেও না, যা কিছু ছেলে আর মেয়ে গুনাহ করবার মুসলমান আল্লাহর গোলাম, আপনি মা বাপ হিসাবে আপনার কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করবা। আমার নবী ফরমান আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতি। চলেন না ভাই, বিয়ারে আমরা কঠিন বানাইছি। ইসলামের মধ্যে বিয়ারে এত সহজ বানাইছে, ইসলামে বিয়ারে এত সহজ বানাইছে। বিয়ারে অপক্ষে থেকে দুইজন, অপক্ষে থেকে দুইজন, একজন ফোড়ানেওয়ালা সামান্য খাজুর আনন, মহর ফিস্ট করেন, বাস খাম হয়ে গেছে। হ্যাঁ, জেজমাল হিসাবে যদি টুকটাক থাকে না বাড়ি, আপনি জেজমাল আল্লাহ রসুল ফাতিমার শাদীর দিসলা হিসাবে দলিল পেশ করেন উলামায়ে কেরাম হলে দিতে পারবা, কোনো অসুবিধা নাই। খুশি হিসাবে কিছু দিতে পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা যে দাবি করিয়া লয়, যৌতুকের নামে দাবি করিয়া গাড়ি লয়, সুপার সেট লয়, বক্স চালং লয়, এটার থেকে গুমানির থেকে আপনার খের, আপনার গুফরের মধ্যে গুমানি অনেক উত্তম। বুঝা গেছে নি মাত? আর এই নামে যা খাইবা খুঁজিয়া তা হারাম। শুয়োরের মাংস যেটা হারাম, এটাও হারাম। যৌতুক খুঁজিয়া খাওয়া হারাম, ওলা হারাম। যারা আপনার অবৈধ জিনিস আল্লাহ যেটা হারাম করিয়া রাখছে, যেমন শরাব, মদ আল্লাহ হারাম করছে, শুকরের গোশত মাংসরে আল্লাহ হারাম করছে, কুকুরটি হারাম করছে, সেই রকম হারাম। কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। একজন ছেলে, একজন বৃদ্ধ মানুষ যদি তার 5-6 জন 3 জন যদি মহিলা থাকে, তার মেয়ে থাকে, আর মুসলমান এই আপনার বাবার যদি কোনো আপনার সুব্যবস্থা থাকে না, এই বাবায় তার মেয়েরে কি বিছাদি দিতা নাই। আপনি এন্ডে যদি 5 লক্ষ টাকার ডিমান্ড করেন, 5 জন মেয়ে যদি বিবাহ দেবাত লাগেন, কিংবা তো 4 জন মেয়েরে যদি বিবাহ দেবাত লাগেন, তান তো 20 থেকে 25 লক্ষ টাকা তান লাগবো। তান 20-25 লক্ষ টাকার কোনো ক্যাপিটাল নাই, তান কোনো জমিন নাই, তান কোনো আওলাদ নাই। নতুবা একজন ছেলে আছে ছোট্ট ছেলে, আপনার এটাও কামাই করতে থাকে না, আর এই যে মুরব্বী আছেন তান কোনো এমন সোর্স অফ ইনকাম নাই, তাই না? আমার কি রকম 5 লক্ষ টাকা ব্যবস্থা করতা? যতদিন পর্যন্ত 5 লক্ষ ব্যবস্থা করতা নাই, অতদিন পর্যন্ত তান ফুড়ি কি বাড়ির মধ্যে থাকতো, এটাই কি গুনাহ করতো? আপনি আমি দায়ী বনমু, সমাজ দায়ী বনমু রে মুসলমান আল্লাহর গোলাম। আজকে সমাজের মধ্যে ইসলাম রে এইরকম কঠিন বানায় আর পেশ করছি। হালাকে ইসলাম কত সুজা, শাদী কত সুজা। মদনী পরিবারে দেখেন, আর সব মদনী শব্দ আহমদ বরকাতুল আলিয়া, এত মজা লাগে তারা পরিবার দেখতে। নাতিন সার বিয়া মসজিদ আল্লাহ বুলাইয়া ও তারা শাদী হয়, এত মজা লাগে দেখতে। মসজিদও বইলে আসর বাদে খাজুরি টেলা দাদা নাতির বিয়া পড়া এলে শেষ। কি ওর পার্টি, কি ওর ডেকারেশন, কি ওর খিতা, কিচ্ছু নাই। বাস আপ তো দেখো ঈদের মেয়ের পক্ষ থাকিয়া আপনার কাটন দেওয়া হইব, ছেলের পক্ষ থাকিয়া বড় বড় কাটন হইব। আবার ছেলের পক্ষ থাকিয়া গাড়ি লইয়া 20 খান 25 খান। আবার মেয়ের বাড়ির মধ্যে যাইবাই রে মুসলমান, মজবুর করিয়া যত জনে খানি খাইবাই, হারাম খানি খাইবাই। মেয়ের বাপ যদি রাজি হইন না, কষ্ট হয়ে যায়, মনে তকলিফ হয়ে যায়, হাই যায়। এই মাংস দিয়ে আপনি পেট ভরিয়া খাইলা, দাবাকে খায়া দাবাইয়া খাইলা দেন গলা পর্যন্ত, এটা ইসলাম শিখাইছে? ওটা ইসলাম ওটা শিখাইছে? ওটার নাম মুসলমানি। সাহাবায়ে কেরামের মধ্যে সাদিকি ছিল, ইমানের আলামত হইল কি সাদিকি। ইন্নাল বাজাজাতা মিনাল ঈমান, ইমানের মধ্যে থাকি আপনার সাদিকি। হর জিনিসের মধ্যে সাহাবায়ে কেরামের আদত ছিল, বিলকুল অত তকল্লুফ ছিল না, কষ্ট ছিল না। আপনার শাদি বিয়া বিলকুল আসান আর আম ছিল, নরমালিটি শাদি করতা। যেটা জমিন পাইতা না বই রইতা, বালা বিছনা হইলে ঘুমাইতা, ভাত হইলে ঘুমাইতা, ইস্ত্রি মার্কা কাপড় হইলে ফিন দিতা, আনা ইস্ত্রি হলেও ফিন দিতা, বালা খানি খাইলেও আলহামদুলিল্লাহ, শাদি খাইলেও আলহামদুলিল্লাহ। ওটা হইলে কি সাহাবায়ে কেরামের আদত, আর ওটাও ইসলাম। ওটা হইলে কি আসল ইসলাম, ওটা ইসলাম আসল। আজকে যারা মুসলমানের মধ্যে থেকে যারা আপনার তোরা হাই কোয়ালিটির বনি যাইবা, মাস্টার বনি যাইবা, কিংবা তো কোনো স্কুলের সুপারিনটেন্ডেন্ট বনি যাইবা, বড় ধরনের কোনো আলিম বনি যাইবা, তোরা জ্ঞানী গুণী পয়সাওয়ালা বনি যাইবা, টান মেয়ে দিতে আপনার উচ্চ শিক্ষা শিক্ষিত খুঁজাইন, কোনো প্রকৃতপক্ষে আলিম খুঁজাইন না, কোনো একজন নমাজি দামান খুঁজাইন না, কোনো একজন দিনদার আল্লাহওয়ালা দামান খুঁজাইন না, দাড়িওয়ালা একজন আপনার পাত্র খুঁজাইন না। আর আমরাও আনতে যারা আপনার ছেলের বাপ হইবা, এরাও মেয়ে আনতে সময় আপনার কোন মেয়ে ডিগ্রি বেশি, কোন মেয়ের আপনার আইএ পাস করেছে, বিএ পাস করেছে, এমএ করেছে, ডিএলএড করেছে, ওটা খুঁজাইব। আপনার কোরআনের শিক্ষা চাইতো নাই, আল্লাহর রসুলের আদেশ চাইতো নাই, ফরদা খুঁজাইতো নাই, ওর হলির খেদমত করবো নি না, না এটা খুঁজাইতো নাই, বেহায়া মোবাইল মাড্ডা হইব নি না, ওইতো না, ইকান খুঁজাইতো নাই, চিটিং বাজ হইব নি না, না ইকান খুঁজাইতো নাই, অবৈধ প্রেম ভালোবাসা করানেওয়ালা হইব নি না, না এটাও খুঁজাইতো নাই। শুধুমাত্র আইএ পাস আর বিএ পাসটা খুঁজাইয়া আপনার শিক্ষা দিয়ে আপনার শিক্ষাওয়ালা খুঁজাইয়া আনবা।
ওটা আমরা দুইও তরফ থেকে আদান প্রদান করি, আর ওটা আদান প্রদান কাল কিয়ামতের দিন জবাব দিতে লাগবে। মুসলমান জবাব দিতে লাগবে। ইসলামের সিধা বানায়, সাদা বানায়, বিলকুল আসান বানায়। দেখবা প্রত্যেক মহল্লার থেকে দায়িত্ব নেই, প্রত্যেক মহল্লার থেকে এটা ব্যাপারে গুড় আকারে একটা কমিটি বানায়, ফান্ড বানায়। মসজিদের থেকে একটা ফান্ড বানায়, মসজিদও খালি চিন্তা করে কিতা করতা, মসজিদ কেন তো একবার বানাইলে শেষ। মসজিদে ফান্ড বানায় না আপনার, ইমদাদ ফান্ড একটা ফান্ড বানায়। ফান্ড বানাইয়া এই মহল্লার যত গরিব থাকবা, ছেলে বিয়ার না মেয়ে বিয়ার না, চাই তোমার ভাই হোক আর চাই অন্য গোষ্ঠীর হোক, তোমার গোষ্ঠীর হোক অন্য গোষ্ঠীর হোক, দেখেন উপযুক্ত হয়ে গেলে বাপে দিতে পারতেন না, বাপে সরম পাইতরা, আপনারা যাইন কয়েকজন কমিটি গিয়া পয়সা দিয়ে সাহায্য করে, তোমার 50,000 টাকা নেন, 1 লাখ নেন, আপনি আপনার ফুরির শাদির লাগিয়ে আমরা দিলাম। যেদিন শাদি ঠিকঠাক হইব আপনি কইবা আমরা পয়সা দিয়া আপনার জরুরত খুলে দিম। কইছেন এই ধরনের যদি সিস্টেমেটিক বনে, প্রত্যেক মহল্লায় মহল্লায় একটা যদি কমিটি বনে, কইছেন বিয়া শাদি আসা নইব নানি, মহল্লার জিনা যাইব থাকবো না যাইব, কোসাইন বেহাইম বেফরদামি থাকবো না যাইব। আমার নবী ফরমাইন আল হায়া উশুবাতুম মিনাল ঈমান, হায়া ঈমানের একটা অঙ্গ। আমরা আজকে হায়ারে আপনার বেহায়ামির নামে পরিণত করিয়া বিকৃত করলাম কলেজের মধ্যে, মেলার মধ্যে, দোকানের মধ্যে রে মুসলমান, স্কুলের মধ্যে এমন নজওয়ান মহিলারা যাইন, স্কুলের মধ্যে, কলেজের মধ্যে যাইন, ইউনিভার্সিটির মধ্যে যাইন, এমন পাতলা পাতলা কাপড় লাগাইয়া বার দেখা যায়, ভিতর দেখা যায়, নতুবা এমন টাইট টাইট কাপড় লাগাইন মুসলমান, আপনার বার মাফা যায়, ভিতর মাফা যায়, হাসিয়া মাফা যায়, বাইনা চতুর মাফা যায়, এমন লাগাইয়া যার বাবা ফ্যান্ট টানিয়া ফুলি দিয়া কর, ও ফুলি তুমি ফ্যান্টটা লাগাও কেমন সুন্দর লাগে, ফুলি আপনার জিন্স প্যান্ট লাগাইয়া গেঞ্জি লাগাইয়া স্কুলের মধ্যে যার, মেলার মধ্যে যার, আবার শ্বশুর বাড়িত ফাঁকা নিজ যার, ফুলির বাড়িতে আবার লইয়া যার, এমন লাগাইন। এত বেহায়া নিষ্কর্ম বাবানি তুমি তোমার অবৈধ, আপনার তুমি তোমার নজওয়ান ফুলিরে লইয়া পাতলা কাপড় লাগাইয়া, আপনার টাইট টাইট কাপড় লাগাইয়া, তোমার কি চকুর ফট্টি নাই, তোমার কি হায়া নাই, দুনিয়ার জমিন থেকে হায়া উঠে গেছে। আমার নবী ফরমায় ইদা ফাতাকাল হায়াউ ফালজামি সামতা, যখন তোমার হায়া দূর হয়ে যায় তুমি আপনার খামোশি আপনার ইখতিয়ার করো। অন্যতার মধ্যে ফরমায় ইদা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিতা, যখন মন্দার হায়া দূর হয়ে যায়, ফৌত হয়ে যায়, বন্দায় যেটা চায় ওটা মনে করে আপনার ওটাও করতে থাকে, বেহায়ামি করে, গান বাজনা গাজায়, বুঝতো নাই, বাবার সামনে সিনেমা দেখবো বুঝতো নাই, বাবার সামনে মেয়ে আপনার পাতলা পাতলা কাপড় লাগাইয়া ঘুরিব, এটা শরম বুঝতো নাই, ছেলে আপনার গান বাজাইবো বাবার সামনে বুঝতো নাই, মেয়ে আপনার ফেসবুক চালাইবো বাবার সামনে বুঝতো নাই, আপনার নাটক দেখবো, ফ্রি ফায়ার খেলাইবো, পাবজি খেলাইবো, এটা কোনো গুনাহ মনে করতো নাই, বুঝা গেছে নিবার। আর আপনার মেয়ে আলতা লিস্টিক লাগাইয়া আপনার লাল হইয়া যাইব, এটা শরম মনে করতো নাই, আপনার সিনেমা করিয়া যাইব, শরম মনে করতো নাই, পেটর তলা বাড়াইব, ফিট বাড়াইব, এটা শরম মনে করতো নাই, এমন খাটা খাটা কাপড় পিন্দিব যেটা পেট দেখা যায়, ফিট দেখা যায় রে মুসলমান, আল্লাহর গুলাম, এটারে হায়া মনে করতো নাই, শরম মনে করতো নাই। যখন দেখবাই এইরকম বেহায়ামি চলে জিনার বাজার আম হইতেছে, ও মুসলমান আল্লাহর গুলাম, তখন আল্লাহর আযাব আর গজবের ইন্তজার করো রে মুসলমান। আজকেও বেহায়ামির কারণে জমিন আযাব আর গজব, দুর্ভিক্ষ, বিভিন্ন ধরনের ভাইরাস চলে, কোথায় চলে নানি। ফাসাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, মুহাব্বতের সাথে দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু, বড় করে বলেন না, মুহাব্বতের সাথে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।